আমরা 1 লক্ষ বাঙালি ভোটার নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন। রাজ্য প্রশাসন এটার সাথে একটু না, আমি আপনার এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আমাদের অবস্থান প্রথম দিন যা বলেছিলাম, আজও তাই বলছি, যে একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? বিহারে আপনি 1 মাসে 99% ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন, হয় নাকি? 2 বছরের এক্সারসাইজ যেটা করতে 24 মাস লাগে। লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002 হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ, তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, স্বাস্থ্যমন্ত্রী অবৈধ। এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে, তারা অবৈধ। পুরো দেশটাই তো তারা মানে অবৈধরা চালাচ্ছে। তো তখন হলো না কেন? বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে, ট্রায়াল করে দেখে নিয়েছে। 2014 ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। এখন এত শ্রম দিয়ে, এত ডেলি প্যাসেঞ্জারি করে, দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে, এটা তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড। ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।